দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা বড় হয়ে গেছে। তো এই দেশি মুরগিগুলোই আমার ওইখানকার যে ঘরটা প্রস্তুত করেছি সেই ওই ঘরে রাখবো। এই হচ্ছে গিয়ে আমার সেই দেশি মুরগি, একদম পিওর দেশি মুরগি। আচ্ছা, আমি সত্য কথাটা আপনাদেরকে বলেই দেই, আমি যেই বাড়ি থেকে আর কি ডিম আনছিলাম, ফার্মি মুরগির ডিম, তো সেই ভাই আমাকে বলে দিছিল দেখেন এখানে ককের সোনালি যে কক, সেই ককের ডিম আছে আর হচ্ছে গিয়ে ফার্মের ডিম আছে। তো এটা মূলত হচ্ছে গিয়ে সেই কক মুরগির সেই কক আর কি আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি এই আমার যেখানে যে এটা হচ্ছে কবুতরের ঘর বা খাঁচা বা রাখার স্থান যেটাই বলেন সেই একই কথা। তো এই ঘরটা মূলত আমি দুদিন আগে তৈরি করেছিলাম, দুদিন 3 থেকে 4 দিন আগে আমি ভিডিওতে আপনাকে দেখাইছিলাম। তো উপরকের যে চালটা প্লাস হচ্ছে বাইরের যে নেটটা, এই দুটা দেওয়া বাকি ছিল। আমি ভিডিও শেষে বলে দিছিলাম যে এই সেটিংয়ের পর আবার আমি আপনাদেরকে দেখাবো। তো মূলত এটা আমার শৌখিন যে কবুতর আছে সেই কবুতরের জন্য আর কি এটা মূলত বানানো। তো এটার ভিতরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে গিয়ে ভিতরকে সেট আপ। এখানে মোট তিন মানে 1 জোড়া 6 জোড়া মানে 12টা কবুতর রাখা যাবে। তো আমি এখানে 12টা কবুতর রাখবো না, এখানে যেহেতু আমি শৌখিন কবুতর রাখবো সেক্ষেত্রে আমি সর্বোচ্চ 4টা কবুতর আমি এখানে রাখবো। এর বেশি আমি এখানে রাখবোই না, কারণ 4টা কবুতর বেশি এখানে রাখলে জায়গা সেরকম বড় না। আগে আমি দেখবো যে আমার কবুতর কেমন হয়, যদি কবুতরের এই ভালো থাকে তাহলে আমি আবার বড় করে একটা ঘর বানাবো ইনশাল্লাহ। তো পুরো সেট আপ করেছি, নিচে হচ্ছে 4টা বাঁশ দিয়ে তারপর উপরে যেটা সেটা করেছি। আর এই পাশে হচ্ছে আমার সেই লেয়ার মুরগি থাকতো 2টা। তো আমি এখন ডিসিশন নিয়ে নিছি যে ওই লেয়ার মুরগি 2টা এখানে রাখবো না, এখানে আমার ভিতরকে যে দেশি মুরগি আছে সেই দেশি মুরগি এখানে রাখবো। এখানে অলরেডি খাবার যে পটটা, সেই পটটা আমি এখানে সেটিং করে দিয়েছি। আর এইখানে একটা সেটিং করব, তাইলে হয়ে যাবে। আমার ওখানে দেশি মুরগি আছে 9টা, তো 9টা মুরগি এখানে রাখবো। এই হচ্ছে কি আমার সেই দেশি মুরগিগুলো, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা বড় হয়ে গেছে। তো এই দেশি মুরগিগুলোই আমার ওইখানকার যে ঘরটা প্রস্তুত করেছি সেই ওই ঘরে রাখবো। এখানে মোট 9টা দেশি মুরগি আছে, তো এই 9টাই আর কি ওইখানে রাখবো। আর এই পাশে হচ্ছে আমার সেই ফার্মি মুরগি, ওইখানে অলরেডি ডিম দিয়েছে। আর মুরগি আজকে খাঁচা থেকে বের করে দিয়েছি, আজকে ওদের একটু উন্মুক্ত করে দিয়েছি। আর যে কালকে যে এই খাঁচাটা আমি সেট আপ করেছিলাম সেটা হচ্ছে গিয়ে এটা। তো এটার ভিতরে আমার সেই ফার্মি মুরগির বাচ্চা দেখতেই পাচ্ছেন, এই ভালোকে দেখাই দেন। এই হচ্ছে আমার সেই ফার্মি মুরগির বাচ্চা। এখানে 50 পিস আর নিচে 50 পিস। এই 50 পিস অলরেডি বুকিং হয়ে গেছে, এই 50 পিস হচ্ছে গিয়ে আজকে নিতে আসবে। এই 50 পিস আজকে দিয়ে দেবো সেই ভাইদের। তো এইখান থেকে আমার যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো ধরে এখন হচ্ছে গিয়ে আমি ওই খাঁচায় রাখবো। এই হচ্ছে গিয়ে আমার সেই দেশি মুরগি, একদম পিওর দেশি মুরগি। তো এই খাঁচায় আমি এখন অন্য কিছু রাখার প্ল্যান করতেছি। তো তার জন্য এই খাঁচা থেকে আমি এই মুরগিগুলো, অরিজিনাল দেশি মুরগি, এই মুরগিগুলো আমি এখন সরাসরি এই খাঁচায় নিযুক্ত করব, বা এই খাঁচাটাই বা ঘর যেটাই হোক এটা ওদের বরাদ্দ আছে। যা সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে আমার এদিকায়, সব থেকে বেশি ভালো লাগে এই সাদা বাচ্চাটা এটা। আচ্ছা, আমি সত্য কথাটা আপনাদেরকে বলেই দেই, আমি যেই বাড়ি থেকে আর কি ডিম আনছিলাম ফার্মি মুরগির ডিম, তো সেই ভাই আমাকে বলে দিছিল দেখেন এখানে ককের সোনালি যে কক, সেই ককের ডিম আছে আর হচ্ছে গিয়ে ফার্মের ডিম আছে। তো এটা মূলত হচ্ছে গিয়ে সেই কক মুরগির সেই কক আর কি আমাদের। তো এটা আমি দেশি হিসাবে ওদের খাবার দেই। আমি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি ওদেরকে ফিড খাওয়াইতাম। তো মাশাআল্লাহ এখন আমি আর ওদের ফিড খাবার দেই না, এখন আমি ওদের সম্পূর্ণ প্রাকৃতিক ন্যাচারাল যে খাবারগুলো আছে, আপনার ভুট্টা, ধান, আপনার চাউল, এগুলো ওদের খাবার দেই, প্রাকৃতিক যে খাবারগুলো খায়। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।